হ্যালো গাইজ, ফাইনালি আমরা যাচ্ছি পুষ্পা 2 দেখতে। অনেক এক্সাইটেড, অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই মুভিটার। ফাইনালি 5 ডিসেম্বর রিলিজ হচ্ছে। আমরা 5 ডিসেম্বরই দেখেছি, কিন্তু রাতেবেলা রিভিউ দিয়ে ছাড়া হয়নি, তার জন্য পরের দিন ছাড়ছি। গাড়িতে আমরা সবাই হাই 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 করার পর্ব হয়ে গেল। এখন দেখো রাস্তায় জ্যাম আছে, ভালো টেনশন হচ্ছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো কি না। 6:10 থেকে শো, আর অলরেডি 5:30 বাজছিল। চলে এসছি সামনে নবীনার, এখন লাইনে দাঁড়াতে হবে। লাইনটা এতটা বড়, অনেকটা দূরে গিয়ে দাঁড়ালে তো হয়ে গেল, ঢুকতে ঢুকতেই সময় হয়ে যাবে স্টার্টের। হেঁটেই যাচ্ছি, হ্যাঁ ফাইনালি পেয়েছি, ফাইনালি জায়গায় পেয়েছি। ওখানে গিয়ে দাঁড়াতে হবে, না হলে অনেকটা দূরে চলে যেতে হবে। এটা হচ্ছে সামনে নবীনার পুষ্পা 2 এর পোস্টার, লেফটে আরও আছে। আর লোকে তো লোকারণ্য, লোকের মাথা লোকে খাচ্ছে, সবার মধ্যে পুষ্পা 2 একটা ক্রেজ। কিন্তু আমরা মুভি দেখব, কিন্তু আমরা মুভির কোনো ক্লিপস শো করব না। আমরা চাই যাতে সবাই এসে দেখুক এবং তারা যাতে শেয়ার করুক তাদের কেমন লাগলো। লাইন অনেকটাই, মানে কতক্ষণে ঢুকবো যে। আমি তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, অনেকটা দূরে আছি এখন, মানে এখান থেকে সেই সোজা গিয়ে আবার লেফট। আমার দাদা আর গোপলা পার্টিও মানে পুরো ফ্যামিলি আছে। তোমরা যদি চাও তাহলে গোপালদের ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করাবো আমরা তোমাদের সঙ্গে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি যে কখন ঢুকবো আর সিনেমা গিয়ে দেখবো। দেখা যাক। ফার্স্ট শো মানে যেটা 2:35 ছিল, ফার্স্ট না সেকেন্ড শো, সেটা শেষ হলো। সব এখন বেরোচ্ছে, এখন আমাদের ঢোকার পালা স্টার্ট হবে। লোকেদের মুখ দেখে তো মনে হচ্ছে ভালোই লেগেছে। যাতে ভয় ছিলাম কেউ যাতে মাঝখান থেকে এসে যাতে কোনো গল্প না বলে দেয়। তো এখন মানে আমাদের এন্টার করার পালা। 6:10 অলরেডি বাজতে যায়, আমরা দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে এখনও। এখন লাইন স্টার্ট করে দিয়েছে, আমরা অলমোস্ট গেটের সামনে আছি। আর এখন আস্তে আস্তে গেটের ভেতর দিয়ে ঢুকবো। আমাদের ব্যালকনি সিট না নিচের সিট, কারণ হাউসফুল শো, টিকিট পাই লাস্ট মোমেন্টে ব্যালকনির। সিনেমা হলের ভেতর সবাই আস্তে আস্তে বসছে, সবাই রেডি। যত তাড়াতাড়ি লোক ঢুকবে তত তাড়াতাড়ি ভালো, না হলে মুখের সামনে দিয়ে হাঁটা শুরু করে। তো ন্যাশনাল অ্যান্থাম শুরু হচ্ছে, দেখা হচ্ছে মুভির পরে। হ্যালো গাইজ, আজ দেখে আসলাম পুষ্পা 2, খুবই ভালো মুভি। স্টোরি বলো, কাস্টিং বলো, আল্লু অর্জুন, রশ্মিকা, ফাহাদ ফাজিল, জাস্ট অসম। মানে আর ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিনটা সেটা তো অসাধারণ। সেটা তোমরা যখন দেখতে যাবে তখনই বুঝবে, বা দেখে যদি নিয়ে এসো তারা জানোই যে ক্লাইম্যাক্সের অ্যাকশন সিনটা কোন লেভেলের করেছে। স্টোরি খুবই ভালো, আল্লু অর্জুন জাস্ট অসম করেছে। সেই পুষ্পা যে একটা অ্যাটিটিউড, জাস্ট অসম ক্যারি করেছে। আর এটার মধ্যে ইমোশনস ছিল, এমন না যে শুধু অ্যাকশন হচ্ছে, শুধু ফাইট হচ্ছে, ডায়লগস হচ্ছে, সেটা না। ইমোশনস ছিল, কিছু কিছু কমেডি সিন ছিল, কিছু কিছু স্যাড সিচুয়েশনস ছিল, ইমোশনস ছিল, ফাইটিংও ছিল। তো সব মিলিয়ে অসাধারণ। 3 ঘন্টা 20 মিনিটের বই, তো সবাই মনে হতে পারে 3 ঘন্টা 20 মিনিট অনেকটাই, মানে হয় না 3 ঘন্টা 20 মিনিটের বই, এত বড় বই, হয়তো কোথাও একটু পিচ ডাউন হয়ে গেছে, কোথাও একটু পিচ হাই হয়ে গেছে, কিন্তু না, 3 ঘন্টা 20 মিনিট জাস্ট মনে হচ্ছিলো যাতে চেয়ারে বসে থাকি। মানে লাগছিলো যদি 5 মিনিট আরও এক্সট্রা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কারণ বইটাকে সত্যিই ওইভাবে বানিয়েছে। হ্যাঁ, লাস্টের দিকে পুষ্পা 3 এর একটা ক্লিপস আছে, যেটার থেকে বোঝা যাচ্ছে যে পুষ্পা মানে অ্যানাউন্সমেন্ট করেছে যে পুষ্পা 3 রিলিজ হবে। রিলিজ ডেট তো অবভিয়াসলি এখনও জানি না আমরা, কিন্তু আসবে। আর জাস্ট অসম। হ্যাঁ, গানগুলো ভালো না, ওই জাস্ট ওই পুষ্পা রাজ যে টাইটেল সংটা সেটা একটু ভালো ছিল, বাট আদার্স গানগুলো, মানে পার্ট 1-এ গানগুলো খুবই ভালো ছিল, কিন্তু পার্ট 2-এ গানগুলো একদমই ফালতু। কিন্তু বইটা জাস্ট অসম। আমি জাস্ট সবাইকে বলবো যারা দেখোনি এখনও, দেখে আসো। আমি তো আরেকবার যাব, কারণ এরকম বই একবার দেখলে মন ভরে না, মনে হয় আরেকবার যাই। আর এইসব বই ওই বলিফ্লিক্স এইসব জায়গা থেকে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ল্যাপটপে ফোনে দেখার কোনো মজা নেই। ইভেন আমি বলবো মলে গিয়েও মজা নেই, যেটা সিঙ্গেল স্ক্রিনে মজা আছে। তো হলে যাও, হলে গিয়ে মুভিটা দেখো, আর কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর
কালকে দেখা যাক যে ফার্স্ট ডে কালেকশন কত হয়েছে। এখনও অবধি আমি জানি ফার্স্ট ডে কালেকশন অ্যারাউন্ড 50 crore হয়েছে, তবুও এখনও অ্যাপ্রক্স ওটা নাকি এরপরে কিছু অ্যাড হবে সেটা জানি না, সেটা কালকে জানা যাবে। তো দেখা যাক কি হয়। তো সবাই দেখো। আর আমি পুষ্পা 2কে জাস্ট 5 স্টার যদি দিতে হয়, মানে 5 স্টারের মধ্যে দিতে হয়, তাহলে আমি দেবো 4.9। 0.1টা কারবো শুধু গানের জন্য, ব্যাস। আদারওয়াইজ জাস্ট বিগ থামস আপ।